আল্লাহওয়ালারা যে এখানে শুয়ে আরাম করছেন এমনিই না, তারা আল্লাহকে রাজি করিয়েছেন। আজকে বলে হাজার হাজার মানুষের এখানে ভিড় লেগেছে, নাকি বলেন? হ্যাঁ, আলী থেকে আল্লাহর ওলি, আজ ওই আলীর দিওয়ানা হয়ে আমরা এখানে বসে আছি। আলী আমাদেরকে কিছু কিছু বার্তাগুলো শিক্ষা দিয়ে গেছে। হযরতে আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি যখন লালিত পালিত হলো, আল্লাহর ইবাদতে লেগে যায়। নবী মুস্তাফার কাছে যখন লালিত পালিত হলো, আল্লাহর জিকিরে মগ্ন হয়ে যায়। হযরতে আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, কড়ি নাই, কিন্তু ঘর সংসার তো হলো, আল্লাহর ইবাদতে লেগে আছে। হযরতে আলী শেরে খোদা মুশকিল কুশা একটাই কথা বলছে, আল্লাহ যদিও আমার বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, কড়ি নাই, এতে কোনো দুঃখ নাই, কিন্তু জিন্দেগিতে কোনোদিন আল্লাহর ইবাদত ছাড়া যাবে না। এমনিতেই আল্লাহওয়ালা হওয়া যায় না। মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা স্বামী স্ত্রী দুইজন মিলে আল্লাহর ইবাদতে লেগে আছে। বাড়িতে এত দুঃখ, এত কষ্ট, এত অভাব, তাহাজ্জুদের নামাজ আদায় করে, 5 ওয়াক্তের নামাজ আদায় করে। মা ফাতেমা বলছে, আমিও একজন অভাবী, কিন্তু আমি হলাম নবীর বেটি কন্যা, সব থেকে ছোট প্যারি লাডলি বেটি। মা ফাতেমা যদি একবার ইশারা করে, আমার আল্লাহ বলছে, ফাতেমা তুমি একবার জবানটাকে হিলিয়ে দাও, তুমি যা চাইবে তোমার জবানের দিকে তাকিয়ে আমি পাহাড়টাকে সোনায় পরিণত করে দেব। কিন্তু তুমি চাও, উনি চাইনি। যদি চেয়েছে তো এই নারীদের জন্য, কারণ মা ফাতেমা হলো জান্নাতি নারীদের সর্দারিনী। আমার বিশ্বনবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা দুটো বাচ্চাকে বিছানায় আরাম করাচ্ছে। স্বামী স্ত্রী দুইজন মিলে আল্লাহর ইবাদতে লেগে আছে। হঠাৎ করে বাচ্চাদের দিকে তাকায়, দুইজন বাচ্চা হিলাধুলা করতে শুরু করলো। বলে, স্বামী গো, যাও তুমি তাড়াতাড়ি করো, এই যে বাচ্চারা বিছানায় শুয়ে আছে, আজ বাচ্চারা যখন জেগে যাবে, আব্বা বলে ডাকবে, আম্মা বলে ডাকবি, ওই বাচ্চাদেরকে যদি খাবার না দিতে পারি, আমি বাচ্চাদেরকে সান্ত্বনা দেব তো দেব কি করে? যাও তুমি এদের খাবার কিছু জোগাড় করে নিয়ে এসো, আর না হলে দুটো বাচ্চা জেগে যাবে, উঠে যাবে, মা বলে ডাকবে, আব্বা বলে কাঁদবে, এ দুটো বাচ্চাকে সান্ত্বনা দেব তো দেব কি করে? অতএব আমরা সব কিছু ত্যাগ করে দিতে পারি, আল্লাহর ইবাদত তো ছাড়তে পারবো না। আলী বলছে, আমি যেখানে যাই রোজগার হয় না। আল্লাহওয়ালাদের তো অভাবও থাকে না, তাই না? আল্লাহওয়ালাদের অভাবও থাকে না, শুধু ওদেরকে একটু আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। হযরতে আলী শেরে খোদা মুশকিল কুশা ফাতেমার দিকে তাকিয়ে বলল, ফাতেমা তুমি বলছো ঠিকই আছে, আমি এই দুটো বাচ্চার খাবার ব্যবস্থার জন্য আমি বেরিয়ে চলে যাচ্ছি। রাস্তা দিয়ে যেতে লাগলো, চলে যাই বেশ কিছুক্ষণ দূরে যেতে 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 হঠাৎ করে দেখছি, আল্লাহ আমি যেখানে যাচ্ছি যেখানে ফাঁকা পড়ে যাচ্ছে, রোজগার করতে পারি না, দুটো বাচ্চা তো বিছানা থেকে জেগে যাবে, ফাতেমার সঙ্গে কথা দিয়েছে, ওগো আমার ফাতেমা তুমি শুনে নাও, আমি বাচ্চাদের ব্যবস্থা করার জন্য যাচ্ছি, আল্লাহ যদি রাজি হয় তাহলে দুইটা বাচ্চার খাওয়ার ব্যবস্থা করে নিয়ে আসা হবে। এই মনে করে বাড়ি থেকে যাচ্ছে, আবার খালি ফিরে আসছে। এইরকম করতে করতে প্রায় 3 দিন সময় কেটে যাচ্ছে, খাবার জোগাড় হয় না। কিন্তু ফাতিমার মন তো স্থির থাকে না, মায়েদের মন কিন্তু ছিটপিট করে। দেখেন, এই মায়েরা হচ্ছে সব থেকে দরদি বেশি, কারণ সবাই বাচ্চাকে ভুলে যাবে, কিন্তু মা নিজের বুকের সঙ্গে বাচ্চাদেরকে জড়িয়ে নেবে। বুঝতে পেরেছেন? নিজে না খেয়ে ওই বাচ্চাদেরকে খাবার তুলে দেয়। এইরকম মা জননী বাচ্চাদের দিকে তাকাচ্ছে। হযরতে আলী সামনে দাঁড়িয়ে আছে, স্বামীকে বলল, স্বামী
জোগাড় হচ্ছে না, তুমি যাও, আমি জোগাড় করে দিচ্ছি। বলে কি? বলে আমার কাছে কয়েকটা টাকা আছে, বহুদিন ধরে আমি নিজের হাত দিয়ে গাদ্দা সেলাই করেছি, কাপড় সেলাই করেছি, এই 4টা টাকা আমি জোগাড় করে রেখেছি, এই 4টা টাকা নিয়ে তুমি বাজারে যাও আর আমাদের খাবার জোগাড় করে নিয়ে এসো। জোরে বলেন, আরো জোরে, যাও, তুমি আর দেরি করবে না। হযরতে আলী শেরে খোদা মুশকিল কোসা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যেন দাঁড়িয়ে আছে আমার বিশ্ব নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা। স্বামীর হাতে 4টা টাকা দিয়েছে আর আওয়াজ দিয়ে বলল, যাও এ বাচ্চাদের খাবার জোগাড় করে নিয়ে এসো। হযরতে আলী শেরে খোদা মুশকিল কোসা থর করে কেঁপে যাচ্ছে, বলে রব্বুল আলামিন, আল্লাহ গো, আমি যেখানে যাচ্ছি রোজগার হয় না, আমি যেখানে যাচ্ছি খালি ফিরে আসছি। আজ যদিও যাচ্ছে আমার অধমকিনী স্ত্রী আমার হাতে কয়েকটা টাকা দিয়েছে। হ্যাঁ বাবা, যেতে যেতে বেশ কিছুক্ষণ দূরে যাওয়া হলো, হঠাৎ করে একজন অভাবী মানুষ যার বাড়িতে 7 দিন ধরে চুলা জ্বলে নাই, ওই লোক দৌড়াতে হাঁপতে কাঁপতে আলীর সামনে এসে দাঁড়িয়ে গেছে। হুজুর, আল্লাহওয়ালাদের পাওয়ার কি আর আল্লাহওয়ালারা মানুষের কি না করতে পারে। আলীর সামনে এসে দাঁড়িয়ে গেল, আলী, আমি একজন অভাবী মানুষ, তো কি করব? বলে হুজুর, আবার বাড়িতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন প্রায় আজ 7 দিন হয়ে গেল, চুলা জ্বলে নাই, খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। আমার কচি কচি বাচ্চারা মা বলে ডাকছে, আব্বা বলে ডাকছে। আজকে আমরা রোজার অবস্থায় দিন কাটাচ্ছি। হুজুর, যদি আপনার কাছে কিছু থেকে যায়, একটুখানি যদি আপনি আমার হাতে তুলে দিতেন, তাহলে আমি বাচ্চাদের মুখে হাসি ফুটিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতাম। জোরে বলুন, আরো জোরে। হযরতে আলী শেরে খোদা মুশকিল কোসা ডান দিকে তাকাচ্ছে, কেউ নাই, বাম দিকে তাকাচ্ছে, কেউ নাই, আকাশের দিকে তাকাচ্ছে, কেউ নাই, জমিনের দিকে তাকাচ্ছে, কেউ নাই। বলে আল্লাহ, আমি যেন কি বিপদে পড়লাম নাকি। এমন 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 অবস্থায় আমার সামনে এসে প্রশ্ন করে দিয়েছে। আমি তো আলী, আমি আল্লাহর ওলি, তবে একটাই কথা বলি, আমি তো অপরের দুঃখ সইতে পারি না, বাড়ির কষ্ট বরদাস্ত করে নিতে পারি, ফাতেমার কষ্ট সহে নিতে পারি, ইমামে হাসান হোসেনের দুঃখ সহে নিতে পারি। আলী, আমি যেন কোনো প্রশ্নকারীদেরকে কখনো খালি ফিরাতে রাজি হই না, তবে বাড়ি যখন যাব ফাতেমাকে বুঝিয়ে নেব, 2টো বাচ্চাকে সান্ত্বনা দিয়ে দেব, আমিও নিজের মনকে বুঝিয়ে নেব, কিন্তু আমি আলী ওই ফকিরের হাতে না দিয়ে কখনো যেন এখান থেকে ফেরত হব না। জোরে বলেন, আল্লাহ ওয়ালা আলী শুধু আলী নয়, ভালো করে কথাটাকে মনে রাখিয়েন। নাম আছে আলী, কিন্তু মায়ের পেটে যখন ছিল আল্লাহ তাকে পরিবর্তন করেছে আল্লাহর একজন বিখ্যাত ওলি। জোরে বলেন, সাধারণ নয়, মায়ের গর্ভ থেকে তাকে পরিবর্তন করেছে। আর আল্লাহর ওলি তৈরি হয়ে আজকে দেখেন মানুষের সেবা করছে আর মানুষদেরকে বার্তাগুলো দিচ্ছে যে আমি কি আর আমি মানুষদের কি সেবা করি। সঙ্গে সঙ্গে যার টাকাগুলো ছিল চট করে টাকাটা বের করে ওই ফকিরের হাতে তুলে দিল। আর যেমনি হাতে তুলে দেওয়া বাড়ির দিকে ছুটে যাচ্ছেন। আলীর মনটা কিন্তু এবার ভারী। আলী বাড়িতে আসলেন, দরজায় দাঁড়িয়ে গেছে আমার বিশ্বনবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা। ইনি যেন তাকাচ্ছেন আর স্বামীর মনের দিকে দেখে আওয়াজ দিয়ে বলল, স্বামী গো, মনে হচ্ছে যে তোমার মনটা একটু ভারী ভারী, ব্যাপারটা কি একবার বলো তো। বলে, ফাতেমা তুমি শোনো, আমার মনটা এই জন্য ভারী যে কয়েকটা টাকা তুমি আমার হাতে দিয়েছিলে, আমি তো বাজারের দিকে যাচ্ছিলাম। ফাতেমা, আমি তো বাজারে যাইনি, আমি অর্ধেক রাস্তা থেকে ফেরত হয়ে এসেছি, এই জন্য আমার মনটা খুব একটা ভালো নাই। বলে, কি হয়েছে বলো তো। বলে, আমি আলী যে কয়েকটা টাকা হাতে ছিল, একজন অভাবী মানুষ এসে সামনে প্রশ্ন করেছে, ফাতেমা
ওই কয়েকটা টাকা আমি ফকিরের হাতে দান করেছি, এই জন্য মনটা খুব একটা ভালো নাই, এই জন্য আমি বাচ্চাদের খাবার জোগাড় করে নিয়ে আসতে পারিনি। আমার বিশ্বনবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা স্বামীর দিকে চেয়ে আছে, আওয়াজ দিয়ে বলল, স্বামী গো, তোমার মনটা খারাপ হবে তো হবে কেন? তোমার মনে দুঃখ নেওয়ার কি আছে? তুমি তো কোনো অন্যায় করোনি, তুমি তো কোনো ভুল করো না। কেননা দান করা হচ্ছে সব থেকে ভালো কাজ। জোরে বলেন তুমি উপকার করেছো, তুমি কোনো অন্যায় করোনি, তুমি কোনো ভুল করোনি, আর তোমার মনটা খারাপ হবে কেন? হ্যাঁ, তবে মা ফাতেমা আমাদেরকে একটাই শিক্ষা দিয়ে গেছে, হে বিশ্বাসী নারীরা, দুনিয়ার নারীরা, তোমরাও শুনে নাও। আমি ফাতেমা, আমি স্বামীকে কেমন ভাবে আদর্শ শেখাচ্ছি, স্বামীকে কিভাবে আমি বার্তাগুলো দিচ্ছি। স্বামী দান করেছে, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না, স্বামীর মনে দুঃখ দেওয়া যাবে না। স্বামীকে একটাই কথা বলেছিলাম যে দান করা হচ্ছে সব থেকে উত্তম কাজ, সব থেকে ভালো কাজ। আল্লাহওয়ালাদের মাহফিলে আমরা বসে আছি, আর আল্লাহওয়ালারা আমাদেরকে এক এক করে বার্তাগুলো শিক্ষা দিচ্ছে। এখন বর্তমান আমার মায়েরা, আমরা তো নামাজ থেকে বঞ্চিত হয়ে আছি। আমার বিশ্বনবী, রহমতের নবী, সারা জগতের বাদশা নবী নিজের জবানকে হিলিয়ে এইরকম মাহফিলে, এইরকম মজমুআতে সমস্ত লোকদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছেন, আর বক্তব্য দিতে গিয়ে জবান হিলিয়ে একটা কথা বললেন, এ দুনিয়ার আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, আসসালাতু মিফতাহুল জান্নাহ। জোরে বলুন, আরো জোরে, আরো জোরে। কে বলেছেন? আমার নবী, আখিরুজ জামানার পয়গম্বর নবী আওয়াজ দিয়ে বললেন যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজটা হলো জান্নাতের চাবি। হ্যাঁ না? যদি আমরা এটাই মনে করি রমজান মাসে মসজিদগুলো ফাঁকা থাকে, রোজার মাসে রোজা না রেখে আমরা চলতে পারি, রোজাও রাখি না, নামাজও পড়ি না, আমরা ভালো কাজে লিপ্ত থাকতে পারি না। আজকে যখন এলাকায় বিভ্রান্ত চলছে, আক্রমণ চলছে, তখন আমরা ছোটাছুটি ভাগাভাগি করছি, করি না? তখন আমরা ভাগাভাগি করছি। আল্লাহওয়ালারা কখনো ভয় করে না, কারণ ওদের ইহকালে কোনো ভয় নাই, আর আখেরাতেও কোনো ভয় নাই, কারণ ওরা শুধু আল্লাহকেই জানে। ওরা শুধু আল্লাহকেই জানে। যে কোনো কাজে যেতে গেলে আমার আল্লাহর সঙ্গে তারা কথা বলে, বুঝতে পেরেছেন? তারা সিজদা করে, তারা সিজদায় পড়ে যায়, তারা আল্লাহকে খুশি করে। আর যারা আল্লাহকে খুশি করে নেয়, আল্লাহওয়ালা তাদের মনের আকাঙ্ক্ষাকে যেন পূর্ণ করে দেয়। বুঝতে পেরেছেন না? জি। কিন্তু আমরা রোজার মাস আসতে গেলে, এত বেশি দিন হয়নি, রোজা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। অনেক লোক আমরা রোজা রাখিনি, হ্যাঁ, বলে বাবা আপনি কেন রোজা রাখছেন না? বলছে আমার হাফ হয়ে গেছে, রোজা রাখতে পারছি না। বলে আপনি কেন বিড়ি খাচ্ছেন নাস্তায়? তো বলছে আর বলেন না, আমার হার্টের সমস্যা আছে। হ্যাঁ না? জি। আমার যেন হাফ, আমার হার্ট, আমার সুগার, আমার থাইরয়েড, এক একটা মানে মানুষের কাছে বাহানা দিচ্ছে, আলিমদের কাছে বাহানা দিচ্ছে। আল্লাহ বলছে বান্দা শোন, আমার নবী যখন বলে দিয়েছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজটা হচ্ছে জান্নাতের চাবি। তোমরা যদি চাবিটাকে সঠিকভাবে মানে আদায় করে নিতে পারো, সেটাকে তোমরা যদি আমলে পরিণত করে নিতে পারো, আমার রব্বুল আলামিন বলছে তুমি সিজদায় যাও, খোদার ঘরকে ধরো, সিজদায় গিয়ে আল্লাহর কাছে চাও। তোমার ভিতরে সুগার আছে, তোমার ভিতরে হাঁপ আছে, তোমার ভিতরে কোন রকমের হয়তো পেরেশানি আছে, আল্লাহ বলছে তুমি যখন বিশ্বাস রেখেছো, ভরসা রেখেছো, এক আল্লাহকে ভরসা রেখে আল্লাহর ইবাদত করেছো, যাও আমি ইবাদতের মাঝখান দিয়ে তোমার সমস্ত দুঃখ জ্বালাকে আল্লাহ আমি দূরে সরিয়ে দেব। জোরে বলুন, আরো জোরে। তাহলে আমরা যদি সঠিক পেতে চাই, তাহলে আমাদেরকে খোদার ঘরে যেতে হবে। আলী বলছে আমি আল্লাহর ওলি, জিন্দেগিতে কোনোদিন নামাজ ছাড়িনি। জোরে বলুন। আলী বলছে আমি আল্লাহর ওলি, জীবনে কোনোদিন নামাজ ছাড়িনি। শুধু ওটা নয়, নারীদের জন্য বলি, আমার বিশ্ব নবীর বেটি মা ফাতেমা বলছে আমিও তো একজন নারী, কিন্তু আমার জিন্দেগিতে কোনোদিন নামাজ
ছাড়িনি। শুধু নামাজ নয়, 5 ওয়াক্তের নামাজ আমি আদায় করেছি, তার সঙ্গে তাহাজ্জুদের নামাজ জিন্দেগিতে কোনোদিন কাজা করিনি। জোরে বলেন, আরো জোরে। তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। আর এখন বর্তমান সমাজে এমন চলছে, যদি বলা যায় তো বলছে আমরা জীবনে কোনোদিন নামাজ পড়িনি, হ্যাঁ না? উল্টা চাল চলছে। কারণ আমরা মানুষ বিপদে থাকবো না তো কি করব, মুসিবতে থাকবো না তো কি করব, আমরা রিহাই পাবো তো পাবো কি করে? এই আল্লাহর জিকিরের মাঝখান দিয়ে সব কিছু পাওয়া যায়, কালব পরিষ্কার হয়। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহর জিকির কর, আল্লাহর জিকির করলে বাবা, আল্লাহর জিকির করলে বাবা ঈমান হবে উজ্জ্বল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহর ঘরে চল, আল্লাহর জিকির কর বান্দা, আল্লাহর ঘরে চল। যেই আল্লাহ তোরে সজন করেছে ওই আল্লাহকে ডাকো রে, আল্লাহর নামটি জপলে বাবা পারবি রোজ হাসরে। যেই আল্লাহ তোরে সজন করেছে ওই আল্লাহকে ডাকো রে, আল্লাহর নামটি জপলে বাবা পারবি রোজ হাসরে। আল্লাহর নামটি এতই মধুর, আল্লাহর নামটি এতই মধুর, জপলে হয়ে যাবি পাগল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহর ঘরে চল, আল্লাহর জিকির কর বান্দা, আল্লাহর জিকির কর। যেই আল্লাহ তোরে সজন করেছে ওই আল্লাহকে ডাকো রে, আল্লাহর নামটি জপলে বাবা পারবি রোজ হাসরে। যেই আল্লাহ তোরে সজন করেছে ওই আল্লাহকে ডাকো রে, আল্লাহর নামটি জপলে বাবা পারবি রোজ হাসরে। আল্লাহর নামটি কি যে মধুর, আল্লাহর নামটি এতই মধুর, জপলে হয়ে যাবি পাগল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহর ঘরে চল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহর জিকির কর। আল্লাহুম্মা सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना शफीअना मौलाना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা ভাইরা, আমরা আল্লাহওয়ালাদের মাহফিলে বসে আছি। হযরতে আলী শেরে খোদা মুশকিল কুশা একজন বিখ্যাত আল্লাহর ওলি, আর আল্লাহর ইবাদত করে নিজের জীবন যাপন করছে। আমরা কেন দূরে আছি? আমরা কেন জিকির করতে পারি না? আমরা কেন আল্লাহকে রাজি করতে পারি না? আমরা কেন পবিত্র দরবারে এখনো পর্যন্ত যেতে পারি না? হে বাবা, আল্লাহ যারে চাই ইজ্জত বাড়িয়ে দেয়, আর আল্লাহ যারে চাই ইজ্জত ঘাটিয়ে দেয়। আচ্ছা, হায়াত মওতের মালিক কে? কথা বলেন। হায়াত মওতের মালিক আল্লাহ। দেখেন, আল্লাহওয়ালাদের ওসিলা নিয়ে যখন বিপদে পড়ে যাবেন, জি কোথাও বিপদে পড়ে আছেন একাই, এই যে চলছে এখন আক্রমণ মানুষের উপরে, হ্যাঁ না, রাস্তায় একাই চলছেন, ওই চলতে গিয়ে আপনি বিপদে পড়ে গেছেন, ওখানে কি করবেন? কিছু করার আছে? নামাজ তো পড়েন না, রোজা তো রাখেন না, ভালো কাজে লিপ্ত থাকেন না, তো কমসে কম এইরকম মাহফিলে গিয়ে তো জানা আছে
যে আল্লাহওয়ালাদের ওসিলা নিয়ে যদি আল্লাহর কাছে ডাক দেওয়া যায় হয়তো আমার আল্লাহ শুনে নেবে। ওই বিপদের মাঝখানে যদি বলা যায় ইয়া গৌস আল মাদাদ, যারে বলেন ইয়া গৌস আল মাদাদ। আজ যদি আমরা এইরকম চিশতিয়া আল্লাহর ওলিদের যদি দিওয়ানা হয়ে থাকি, খাজা গরিব নওয়াজের যদি দিওয়ানা হয়ে থাকি, আলাউল হক পাণ্ডবীর যদি দিওয়ানা হয়ে থাকি, সিরাজউদ্দিন আঁখি পাকের যদি আমরা দিওয়ানা হয়ে থাকি, এইরকম আল্লাহওয়ালাদের দিওয়ানা হয়ে যদি থাকি, বিপদের মাঝখানে আক্রমণ করেছে, বিপদে পড়ে গেছেন, বাঁচার উপায় নাই, বাঁচার রাস্তা নাই, ওই জায়গাতে আল্লাহওয়ালাদের দিকে ইশারা করে আল্লাহর কাছে মুসিবতের মাঝখানে সিজদায় পড়ে যান, আল্লাহর সঙ্গে কথা বলুন, আমার আল্লাহ কারেন্টের মতো দোয়া কবুল করে আল্লাহওয়ালাদের সাদকায় আপনাকে আমাকে রক্ষা করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বিপদ থেকে রিহাই করে নেবে। শুধু এটাই নয়, এখন হজের সময় চলছে, চলছে না? এখন ঠিক হজের সময় চলছে, এমন একটা সময় হাজার হাজার হজ যাত্রীরা কোথায় যাচ্ছে? খানায়ে কাবাতে আমার নবী পাকের রওজার দিদার করতে। জি, এই হজ করার জন্য যাচ্ছে লোক। কিন্তু আগের জামানা ছিল, এমন একটা সময় ছিল যে এখন তো মানুষ উড়াজাহাজে যাচ্ছে, নাকি বলেন? এখন মানুষ উড়ে চলে যাচ্ছে, 4 ঘন্টা 4.5 ঘন্টা প্রায় লাগে। কিন্তু এমন একটা সময় ছিল ওই পানি জাহাজে যেতে হতো। এইরকম হাজার হাজার মানুষ আল্লাহ যারে চাই রক্ষা করবে, যারে চাই দুনিয়া থেকে বিদায় করে দেবে। হজ যাত্রী চলে যাচ্ছে সুন্দরভাবে হজ করার জন্য, পানি জাহাজে বসে আছে। বাবা এই পার থেকে নৌকা ছুটে দরিয়ার মাঝামাঝি, দরিয়ার মাঝামাঝি যেমনই যেতে না যেতে আল্লাহর গজব শুরু হয়ে গেল, তুফান উঠে গেল। আর যেমনি তুফান এসে যাওয়া, ওই কস্তি পানি জাহাজ ওই তুফানের মাঝখানে সঙ্গে সঙ্গে পানিতে তলিয়ে গেল, নিচে নেমে গেল। জোরে বলেন, একটু জোরে বলুন। ওখানে কি ঘটছে, কেমন রক্ষা করছে, আর কে বাঁচাবে? আজকে মানুষ আমরা বুঝতে পারছি না, শুধু মানুষ আমরা ভেগে বেড়াচ্ছি। এখনো সতর্ক হয়ে যান, ঈমান তাজা করেন, খোদা ভক্ত হন, আল্লাহর ওলিদের দিওয়ানা হয়ে যান। খোদার কসম, আপনি যেখানেই বিপদে পড়বেন আমার আল্লাহ আপনাকে রক্ষা করে নেবে। পানির ভিতরে হাজার হাজার মানুষ নৌকা সমেত পানিতে বসে গেল। আচ্ছা, লোকগুলো বাঁচবে না চলে যাবে? বাঁচবে? এতগুলো, কিছুদিন আগে দেখলেন বাংলাদেশে একটা বাস পানিতে পড়েছিল, মোবাইলে দেখা হয়নি? মোবাইলে দেখেছি আমরা, পানিতে পড়ে গেছে, কিন্তু একটা বাচ্চা পানি থেকে ভেসে উঠেছে। কেন বাঁচলো? মায়ের কোলে ছিল বাচ্চাটা, মায়ের কোলে। মায়ের দিমাগ খুলে গেল, কম্পিউটার বদল হয়ে গেল। ওই মায়ের মনকে বদল করে জানলা ভেঙে বাচ্চাটাকে পানিতে উপরে যেন ঠেলে দিয়েছে। আর যেমনি ধাক্কা দেওয়া, মা জানলার ভিতরে গাড়ির উপরে থেকে গেল, কিন্তু বাচ্চাটা পানি থেকে তলিয়ে উপরে উঠে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এই বাচ্চার হায়াত বাড়িয়েছে আমার আল্লাহ। এই বাচ্চার হায়াত মওতের মালিক আল্লাহ। আজকে হজ যাত্রী যখন চলে যাচ্ছে কোথায়? মক্কা মদিনায় যাওয়ার পথে নৌকা ডুবে গেল, হাজার হাজার মানুষ আছে, ডুবে গেছে নিচে, আর বাঁচার উপায় নাই। আমরা জিন্দেগিতে রোজা রাখলাম না, নামাজ পড়লাম না, যাকাত দিলাম না, আল্লাহওয়ালাদের মাহফিলে গেলাম না, এইরকম সহবতে বসলাম না, জান্নাতি বাগানে এসে হাজিরি দিলাম না। আজকে যখন বিপদে পড়ে গেছি, যেন ওই নৌকাতে
পানির ভিতরে আল্লাহ আল্লাহ বলে কাঁদছি, আমার আল্লাহ বলছে অপেক্ষা কর, আমি সবার দিকে তাকাবো না। কিন্তু এই জায়গাতে এমন একজন নেক বান্দি বসে আছে, যেই মা হচ্ছে গর্ভধারিণী মা, 10 মাস 10 দিন ধরে নিজের পেটে রেখে ওই মা যাচ্ছিল হজ যাত্রী সেজে আজকে হজ করার জন্য। পানির ভিতরে ডুবে যাওয়ার সাথে সাথে মা আল্লাহর কাছে যেন ফরিয়াদ করে কেঁদেছিল, রব্বুল আলামিন তুমি যারে চাও ইজ্জত দাও, যারে তুমি চাও বেইজ্জতি করে দাও। আজকে বিপদের মাঝখানে আমি নিজে বাঁচতে চাই না, তবে আল্লাহ আমি একটাই কথা বলি, এই যে আমার গর্ভে একজন সন্তান আছে, আল্লাহ তুমি আমাকে নিয়ে নাও, কিন্তু আমার পেটের সন্তানটাকে তুমি রক্ষা করে নাও। জোরে বলুন, আরো জোরে। আল্লাহর দরবারে যেমনই কেঁদেছে, পানির নিচে জাহাজে যখনই কাদা আল্লাহর হুকুম হয়ে গেল, এইদিকে মা ওই কষ্টি থেকে বেরিয়ে পানিতে ভাসতে আরম্ভ করলো। আর যেমনই পানিতে ভাসা দেখছে, হঠাৎ করে নজর পড়ে গেল সামনে একটা তক্তি, একটা মানে ওই তক্তা ভাসছে, আর ইশারা হয়ে গেল, যাও তুমি যদি নিজেকে বাঁচতে চাও, বাচ্চাটাকে বাঁচাতে চাও, ওই যে তক্তাটা ভাসছে তুমি তক্তাটার সাহারা নিয়ে নাও। জোরে বলুন, আরো জোরে। যাও তুমি ওই তক্তার উপরে হাত দিয়ে দাও, তোমার জান বেঁচে যাবে। যেমনি ভাবে মা জননী আল্লাহর দরবারে অঝর নয়নে কেঁদেছে, গিয়ে যেন ওই তক্তার উপরে হাত দিয়ে সাহারা দিয়েছে। আর যেমনি সাহারা নেওয়া আল্লাহর হুকুম হয়ে গেল, গর্ভধারিণী মায়ের পেটে যে বাচ্চা ছিল প্রসবের বেদনা শুরু। যেমনই বেদনা শুরু আল্লাহর হুকুম হয়ে গেল, আর যেমনি হয়ে যাওয়া ওই প্রসবের বেদনার যন্ত্রণা মা সহ্য না করতে পেরে মহান আল্লাহর হুকুমে বাচ্চাকে যেন জন্ম দিল পানিতে। এবার আল্লাহ জ্ঞান ফিরিয়েছে, বান্দি তুমি আর দেরি করো না, এই বাচ্চাটাকে ধরে নিজের বুকে টেনে নাও। বাচ্চাকে বুকে টেনে নিয়েছে, বাচ্চাকে নিয়ে তুমি তক্তার উপরে রেখে দাও। আর যেমনি বাচ্চাকে তক্তার উপরে রেখেছে, মহান আল্লাহর হুকুম হলো মা জননীর যেন হযরতে ইসরাইল আলাইহিস সালামকে দিয়ে তার রূহখানাকে কবজ করে নেওয়া হলো। কারণ একটাই, বাচ্চাকে আমি আল্লাহ বাঁচাবো, কিন্তু মায়ের স্তনে দুধ পান করাবো না। বাচ্চাকে আমি রক্ষা করব, দরিয়ার মাঝখানে প্রসব করাবো, কিন্তু বাচ্চাটাকে রক্ষা আমি আল্লাহ করব। আমি আল্লাহ যারে চাইবো তার হায়াত বাড়িয়ে দেব, আমি আল্লাহ যারে চাইবো তাকে মৃত্যু দান করে দেব। কেমন আমার আল্লাহ তার রূহখানাকে কবজ করে নিলেন, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। পানিকে হুকুম দিচ্ছে, পানি তুমি তাড়াতাড়ি করো, এই বাচ্চাটাকে ঢেউ দিয়ে এই বাচ্চাটাকে সুন্দর করে, বাচ্চাটাকে তুমি পানি লাগবে না, এই বাচ্চাটাকে কোনো অসুবিধা যেন না হয়, এই বাচ্চাটার শরীর যেন খারাপ না হয়। তক্তা তুমি ভাসতে ভাসতে পানি তুমি ধাকাল দিয়ে এই বাচ্চাটাকে নিয়ে গিয়ে এক গাছের গোড়ায় দরিয়া তুমি কিনারায় নিয়ে গিয়ে যেন কিনারায় বাচ্চাটাকে জড়িত করে দাও, কিনারায় নিয়ে গিয়ে তুমি বাচ্চাটাকে লাগিয়ে দাও। এই বাচ্চার হেফাজতকারী আমি আল্লাহ নিজেই হব। জোরে বলো नारे तकबीर, আল্লাহু আকবার, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलके आला हजरत जिंदाबाद, कुर्से सूफियाने मिल्लत, जिंदाबाद, नारे तकबीर। আল্লাহু আকবার। যাও हजरात, তুমি আর देरी करियो ना। एक आदमी का पर्स खो गया, उसमें जरूरी कागजात है, अगर जिस किसी को वो पर्स मिला है मनी बैग, तो स्टेज में लाके देने की कोशिश करें। মাশাআল্লাহ। তো ওই বাচ্চাটাকে নিয়ে গিয়ে কিনারায় লাগিয়ে দিয়েছে। বাবা যেমনই কিনারায় লাগিয়ে দেওয়া, ওই জঙ্গল চতুর্দিকে লাগানো আছে, ওই জঙ্গলে যেন পশু বাঘ ভালু সবাই যেন ঘোরাফেরা করছে। আমার রব্বুল আলামিন বলে, বান্দা
তোমরা যেন কেউ চিন্তা করো না, আমি আল্লাহ যারে চাই হায়াত বাড়িয়ে দেব, আর যারে চাই আমি তাদের হায়াতকে ঘাটিয়ে দেব। আমি কিভাবে বাচ্চাটার রক্ষা করব কেউ বুঝতে পারবে না। হঠাৎ করে আল্লাহর হুকুম হলো, ওই জঙ্গলের একটা টাইগার, একটা বাঘ, তার দুটো বাচ্চা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চা দুটোকে যেন দুনিয়া থেকে বিদায় করিয়ে দিল। বাঘ যেন চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, পাগল হয়ে গেছে। আল্লাহ গো, আজ আমি করবো তো করবো কি? আমার কলেজার টুকরা দুইজন দুনিয়া থেকে নিয়েছে বিদায়, এই জন্য মন যেন আর ভালো নাই। চতুর্দিকে ঘোরাফেরা করতে করতে ওই জঙ্গলের পশু ওই গাছের ছায়াতে যাবে মনে করে দরিয়ার কিনারায় গিয়ে দাঁড়িয়ে গেল। আর যেমনি দাঁড়িয়ে যাওয়া, হঠাৎ করে বাঘের নজর বাচ্চার দিকে পড়ে গেল। জোরে বলেন, বাচ্চার দিকে ও দেখেন নজর পড়ে গেল বাঘের। আর যেমনি নজর পড়ে যাওয়া, এইদিকে আমার আল্লাহর ডাক হয়ে গেছে, ইশারা হয়ে গেছে, এই জঙ্গলের পশু তুই দেখ, তোর বাচ্চা নাই তো কি হলো, যা ওই বাচ্চাটাকে মুখে তুলে নে, আর ওই বাচ্চাটাকে নিয়ে তুই নিজের স্তনে দুধ পান করিয়ে লালিত পালিত কর। জোরে বলুন, আরো জোরে, যাও। দেখেন, মানুষের সঙ্গে মানুষ চলাফেরা করছে, এটা দুনিয়ার ক্ষেত্রে বলছি। এখন এই আলিম ওলামারা এখানে বসে আছে, যদি কাউকে বলে তুমি 5 ওয়াক্তের নামাজটা ধরে নাও, এখন তো তোমার বয়স প্রায় 55 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, ও চাচা বাবা কেন নামাজ পড়েন না? তো আপনি কি বলছেন যে মৌলানা সাহেব আমি জানি, আপনি আমাকে কিছু আর বলিয়েন না, হ্যাঁ না? কিছু কিছু লোক বলছে আমার এখন অনেক সময় বাকি আছে, হ্যাঁ না? জি, অনেক সময় বাকি আছে। আলিমদের কথা কানে যায় না, এইরকম মুরব্বীদের কথা কানে যায় না, এইরকম সুফিদের কথা কানে যায় না, আল্লাহওয়ালাদের কথা কানে যায় না। কিন্তু এদেরকে বড় কষ্ট করে দুনিয়ার বুকে মহান আল্লাহ পাঠিয়েছে, আর পবিত্র কালাম পাকে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলছে, বান্দা তোমরা শুনে নাও, আমি মানব এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠাইনি, যদি পাঠিয়েছি তো একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদতের জন্য। তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আমাকে ভয় করে চলো, আর তোমরা এই রকম মাহফিলে বসে আল্লাহ ওয়ালাদেরকে স্মরণ করো। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ শর্ট, হ্যাঁ না? জি, তো বেরাদার, আজকে কোরআনের দিকে আমরা ফলো করি না। দেখেন আমার আল্লাহ কি না করতে পারে, এ বাচ্চাটাকে দিয়ে দিলেন বাঘের হাতে তুলে, হ্যাঁ না? বাঘ তো পাগল হয়েছিল, এ পাগল হয়ে আছে, ঘুরছে, কোথায় যাব কোথায় পাবো, আমার বাচ্চাকে পাবো তো পাবো কি করে? কিন্তু আমার আল্লাহ বলছে, দেখ তোকে মানুষের দুধ পান করিয়ে মানুষ করব না, তোকে বাঘের দুধ দিয়ে লালিত পালিত করা হবে। বড় তো হলো মানুষ, আমরা বড় হয়েছি, জ্ঞানের ভান্ডার পেয়েছি, ওই যে আল্লাহর হুকুম মানি না, নিজেকে আঁকড়িয়ে আছি, নিজেকে বড় মনে করছি, তাই না? নিজেকে এমন মনে করছি যে আমি সব, আর আমাকে পাঠিয়েছে আমার রব, তাই না? জি, আমি নিজেই সব। তো ওই জামানায় ওই বাচ্চাটা লালিত পালিত হবে ঠিকই, কিন্তু কি হবে আর এ নিজেকে কি ভাবছে, বলে দিচ্ছি। এ বাচ্চাকে নিয়ে বাঘ লালিত পালিত করতে লাগলো। একদিন গেল, 2 দিন গেল, 1 বছর গেল, 2 বছর গেল, এই দেখতে 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 বাচ্চাটা যখন বাঘের দুধ পান করে লালিত পালিত হলো, হ্যাঁ বাবা, 1 নয় 2 নয় করে বাচ্চার যখন বয়স 18 হলো, এইদিকে 20 হলো, 25 হলো, এক 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 করে সময়গুলো যেন কাটতে লাগলো। আল্লাহর ইবাদত যেন করি না, আল্লাহকে আমরা মানতে চাই না, আল্লাহকে ভয় করে চলি না, আল্লাহ ওয়ালাদের সহবতে বসতে চাই না, কিন্তু বিশাল পয়সাওয়ালা, বিশাল ধনী সম্পদওয়ালা তৈরি হতে চাই। আল্লাহর কাছে আমরা রাতদিন কাঁদি, আল্লাহ জিকির করব, কিন্তু একটাই, শুধু আমি ধনী হতে চাই, আমি পয়সাওয়ালা হতে চাই। কোথায় যাব, কোথায় গেলে পরে বিশাল কিছু হতে পারবো? এই দেখতে দেখতে
যেতেই সময় ফুরিয়ে যাচ্ছে। এক এক করে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে এনার মনে যেন হয়ে গেল, আল্লাহ আমি তো রব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে ডেকে, কিন্তু আমি এতই পয়সাওয়ালা হয়ে গেছি, আমি ধনী সম্পদওয়ালা হয়ে গেছি, আমি যেন এখন নিজের দ্বারাই একখানা সুন্দর ঘর তৈরি করব, যেই ঘরটার নাম হবে জান্নাতি ঘর। बेशक सुभान अल्लाह सुभान সেই ঘরটার নাম জান্নাতি ঘর। আল্লাহর হুকুম হলো, আর এইদিকে আল্লাহর হুকুমের সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরিলে আমিনকে পাঠাচ্ছেন, জিবরিল তুমি যাও, ওকে জিজ্ঞাসা করো তোমাকে এই ঘর বানাতে হবে না, তোমাকে আল্লাহর জান্নাতে যেতে হবে। জোরে বলেন, बेशक আরো জোরে বলুন, কোথায় যেতে হবে? আল্লাহর জান্নাতে। তুমি যদি আল্লাহর জান্নাতে যাও তো তোমার জন্য জান্নাতি ঘরে সোনার ইট দিয়ে জান্নাতি ঘর তৈরি করা হবে। জোরে বলেন, জোরে বলেন। सुभान अल्लाह सुभान কিন্তু ইয়ে মানলে তো, তাই না? এইরকম জালসা মাহফিলে আমরা বসছি, শুনছি, আমল করলে তো। আল্লাহ ওয়ালারা বারবার করে বলছে তোমরা আল্লাহর জিকিরে মগ্ন হও, আমরা জিকির করলে তো খোদার ঘরে যেতে হবে। জি মৌলানা চেরাগ সাহেব এতদিন ধরে কিন্তু এইরকম আপনাদের সবাই করে বেড়াচ্ছেন, আর হঠাৎ করে ওনার মন বদল হয়ে গেল, এখন বলছে আমাকেও আল্লাহর জিকির করে শেষ মুহূর্ত পর্যন্ত যেতে হবে। আচ্ছা জিকির তো করতেই আছে শুরু থেকে, কিন্তু এখন পার্মানেন্ট হয়ে গেছে। জি এখন পার্মানেন্ট হয়ে গেছে, কারণ এখন ইমামতিতে গিয়ে উনি যুক্ত হয়ে গেছে। কেন? যে উনিও ভাবছে যদিও আমি এক ওয়াক্তের কাজা করে দিতাম, এই ইমামতি করাতে যেন নামাজটুকু কাজা না হয়, নাকি বলেন হুজুর? এই নামাজের যেন পাবন্দি হয়, নামাজটুকু যেন সঠিক টাইমে আদায় করে নিতে পারি। এখানে বক্তব্য দেবে আর ফজরের নামাজ নিজের মসজিদে গিয়ে পড়বে। দেখেন আল্লাহ মানুষকে যখন পরিবর্তন করতে চায় তো সময় লাগে না। ইনাকে বলা হচ্ছে তোমার জান্নাতে তোমাকে যেতে হবে না, তুমি অহংকারী ছেড়ে দাও, তুমি গৌরব ছেড়ে দাও, তুমি নিজের বিশাল বড় করিও, নিজেকে বড় মনে করিও না, তুমি নিজেকে যদি ছোট মনে করো আমার আল্লাহ যদি খুশি হয় তোমাকে বড় বানিয়ে দেবে। অতএব তুমি আল্লাহর তৈরি করা জান্নাতে যদি যেতে চাও তবে তোমার জন্য জান্নাতি ঘরের ভিতরে সোনার ইট দিয়ে জান্নাত তৈরি করে দেওয়া যাবে। তুমি বলো একবার ওই জান্নাতে তোমাকে যেতে হবে, নিজের জান্নাতে তুমি যাবে না। বলছেন না সব অমান্য করে দিতে পারি, কিন্তু এটা হবে না। বলে কেন? আমার মতো পৃথিবীতে এখন পয়সাওয়ালা কেউ নাই। কি বলছে? আমার মতো পয়সাওয়ালা এখন কেউ নাই। আচ্ছা পয়সাওয়ালা কে বানিয়েছে? আমার আল্লাহ। আপনাকে বিপদ থেকে বাঁচিয়েছে কে? আমার আল্লাহ। আপনাকে রক্ষা করেছে কে? আমার আল্লাহ। পানিতে ডুবছিলা সেখানে মায়ের গর্ভ থেকে বের করেছে, সেখানে তক্তায় ভাসিয়ে কিনারায় লাগিয়ে তোমাকে বড় করেছে আমার আল্লাহ। বাদশা বানিয়েছে একমাত্র আমার আল্লাহ। আজকে তোমার ভিতরে অহংকারী হবে কেন? তোমার ভিতরে সেটা আসবে কেন? তুমি নিজেকে বড় মনে করবে কেন? কারণ আমার আল্লাহ যদি চায় বড়কে ছোট করে দিতে পারে, আর ছোটকে আল্লাহ বড় করে দিতে পারে। অতএব তুমি যখন মানবে না, তুমি যখন শুনবে না, দেখি তুমি জান্নাত তৈরি করো, আর নিজের জান্নাতে কিভাবে তুমি প্রবেশ করো সেটা আমাকে দেখিয়ে দাও। যাও তুমি করো। কয়েক বছর ধরে চলছে, জান্নাতি ঘর তৈরি করছে। জি শেষের দিকে নিয়ে যাচ্ছি। হুজুর বসে গেছেন, মানে কি যতক্ষণ জ্বলছিল তেল আছে, গাড়ি চলছে, চেরাগ চলছে, আর যখন শর্টকাট হয়ে আসবে বুঝে নিতে হবে যে এর মেয়াদ কমে এসেছে, নাকি? জি এর মেয়াদ কমে এসেছে। তবে বাবা আমি আপনাদের মহব্বতে, এই আলিম ওলামাদের মহব্বতে আজকের মাহফিলে এতক্ষণ দাঁড়িয়ে বলে যাচ্ছি, বুঝতে পেরেছেন? আমাদের এক একটা স্টেজ 3 নাইট 5 নাইট 7 নাইট পর্যন্ত হয়। একটা স্টেজ এক জায়গাতে প্রোগ্রাম চলে, 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা ডেলি বক্তব্য দিতে হয়। কিন্তু দাঁড়িয়ে বলি না, ডেলি বসে বলি। আজকে সব জেগে গেল, কারণ হুজুররা আমার বসে আছেন, যে আমার বাপ সমতুল্য বসে আছেন, যার জন্য আমি এদের আদবকে রেখে আল্লাহ ওয়ালাদের মাহফিলে এসে আজকে সকলকে সম্মান রেখে আমিও দাঁড়িয়ে বলার চেষ্টা করেছি যে আল্লাহ যেন এইরকমই আমি
মানে এইরকম কাছাকাছি বহু মাহফিলে আসে আপনার এলাকায়। জি, এইরকম 3 ঘন্টা বক্তব্য হয়েছিল রামগঞ্জের সরজমিনে। জি, এই রামগঞ্জ কি বলছে, রামগঞ্জের ভিতরে কি বলে ফাইজুদ্দিন সাহেবের দরবারে। জি, ওখানে আল্লাহওয়ালার মাহফিল। ওই মাহফিলে গিয়ে এইরকম 3 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া পেয়েছি। তবে এখানে আসার পরে আমি এইগুলোই পাচ্ছি যে না, আপনারা শুনছেন যেমন, আমি দাঁড়িয়ে বলছি তেমন। আমার বিশ্বনবীর জান্নাতি বাগানে আমরা বসে আছি। তবে আল্লাহ কি বললেন, দেখি তুমি কিভাবে নিজের জান্নাতে যাও, তুমি করো ব্যবস্থা। তৈরি করা হলো, রেডি হয়ে গেল, কয়েক বছর ধরে সেটাকে তৈরি করা হলো কমপ্লিট। এলাকার লোক নগরে ডগরে শহরে কোচাতে প্রত্যেক জায়গা থেকে লোকজন সবাই ছুটে এসেছে, চলো যেতে হবে জান্নাতের ভিতরে। হ্যাঁ না, ওটাকে উদ্বোধন করতে হবে। কিভাবে উদ্বোধন করবে? সবাইকে দাওয়াত করেছে, আলিম ওলামাদেরকে দাওয়াত করেছে। আমার আল্লাহ বলছে, দেখ তুই আমার খেলা বুঝিস না, তুই নিজের জান্নাতে যেতে চাস, অহংকারী করেছিস, নিজেকে বড় ভেবেছিস, বিশাল আকার করেছিস। আরে সব কিছু তো দিয়েছি আমি দিয়েছি রব, আর আমি নিয়ে নেব তোমার কাছ থেকে সব। আরে আমি নিয়ে নেব সব। যেমন এই সব এলাকার নগরে ডগরে শহরে কোথাতে সবাই এসে দাঁড়িয়ে গেছে, বড় বড় প্রেসিডেন্ট এসেছে, সবাই মিলে সামনে এসে দাঁড়িয়ে ফিতা কাটতে যাবে। এই যেমনি ফিতা কাটতে যাবে, তাই না, ফিতা কেটে যেমনি ডান পা জান্নাতের ভিতরে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো রূহখানা কবুজ হয়ে গেল। যারা বলুন আরো জোরে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এতদিন ধরে জান্নাত তৈরি করা হলো, এতদিন ধরে এত সুন্দর একটা মহল তৈরি করা হলো, আপনি তো নিয়ে যাবেন আমাকে, কিন্তু নিয়ে যাওয়ার আগে একটু আমার মহলটাকে কমসে কম দেখিয়ে দিতেন। আমার আল্লাহ বলছে না, পারবে না, কারণ তুমি নিজেকে বড় মনে করেছো। এই পৃথিবীর মানুষ সেটা কে ছিল? সাধারণ লোক ছিল না। যেই বাচ্চাটা পানি থেকে বেঁচেছিল, ওই বাচ্চাটা কে ছিল? সেটা ছিল সাদ্দাত। কে? সেটা ছিল সাদ্দাত। এ বিশাল বড় বাদশা, তাই না? আল্লাহ একে বাঁচিয়েছিল, একে রক্ষা করেছিল, ধন দৌলতের মালিক বানিয়েছিল। এই বাবা, এতগুলো লোক আপনারা বসে আছেন, এখানে অনেক রকমের পয়সাওয়ালাও আছে, আছে না? এখানে বহু রকমের পয়সাওয়ালা লোক আছে। কখনো অহংকারী করবেন না। মসজিদের জন্য যাক, মাদ্রাসার জন্য যাক, যা পারবে দিয়ে আপনি তাদেরকে খুশি করাবেন। আলিম ওলামা আপনার দরবারে যাবে, তা বলে ভাববেন যে এই আলিমরা আসে কত, এই আলিমরা আসে কত। আরে বাবা, আলিমরা যাই না, আপনার কিসমত ভালো যে ওরা গিয়ে হাজির হয়। জোরে বলুন, আরো জোরে। কারণ এটা আল্লাহরই হুকুম যে এর দ্বারাই তোমার সেবা আছে, তাই না? জি, তুমি যেটা দিতে পারোনি সেটা আলিম ওলামাদের হাতে দিয়ে তোমরা সেটা ভাগীদার হতে পেরেছো। অতএব এইরকম আল্লাহ ওয়ালাদের মাহফিলে আমরা বসে আছি। আল্লাহ যেন আমাদের সকলের হায়াতকে বাড়িয়ে দেয়। এইরকম আল্লাহ ওয়ালাদের মাহফিলে প্রত্যেকটা জায়গাতে সকলকে শামিল হওয়ার জন্য তৌফিক দেয়। আর বেশি বেশি করে আল্লাহর ইবাদত করে। তবে কি 5 ওয়াক্তের জায়গায় 7 ওয়াক্ত হবে নাকি? হ্যাঁ, বেশি বেশি করে পড়ব না রে বাবা। জিন্দেগি বেঁচে আছে যতদিন আল্লাহর ইবাদত করতে হবে ততদিন। এই ইবাদত ছাড়া কিচ্ছু নাই। আমল সে বনতি হে জিন্দেগি, জান্নাত ভি জাহান্নাম ভি। আমল যদি সঠিক হয় তবে আমাদের কিসমত ভালো, জান্নাতের দরজা খোলা। আর যদি আমাদের আমল বেঠিক হয় তো সব বরবাদ, সব বরবাদ। আলিম ওলামাদের কথার উপরে তাওয়াজ্জুহ দিতে হবে। এদের কথার উপরে ধ্যান দিয়ে আল্লাহকে রাজি করে এই শ্বাসটা যদি চলে যায়, এরা সাক্ষী দেবে। বুঝতে পেরেছেন? এরা সাক্ষী দেবে যে আমি বলেছিলাম, ও শুনেছিল, আমি তাদেরকে পাঠিয়েছিলাম, ওরা গিয়েছিল। এরা শোনার পরে আমলে পরিণত ছিল। এরা জিন্দেগিকে কাটিয়েছে আল্লাহর ইবাদত করে। একবার দরুদ পড়েন, শেষের দিকে 2-1টা ছন্দ পড়ে দেব আর শেষ করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا شفيعنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা, এ আমরা এখানে অনেক লোক বসে আছি ভাই, এ হঠাৎ করে মাইকের সাউন্ড এখানে ঠিক আছে, কিন্তু ওই দিককার সাউন্ডটা আসছিল একটু আগে, আবার ওই সাউন্ড কিন্তু বন্ধ হয়ে গেছে। একটু ভালো করে দিয়ে দেন, শেষের দিকে দুটো ছন্দ পড়বো শুধু। জি, আমরা দেশে থাকি, অনেক ছেলে আমাদের বিদেশে পড়ে থাকে না, ওদের মতো দুঃখ জ্বালা কিছু আছে। কেন যাই বলেন তো? পেটের দায়ে যাই নাকি বলেন? এই খালা, আমাদের ছেলেরা যে বিদেশে পড়ে আছে